আজ তোমাদের মহাসাধক তৈলঙ্গ স্বামীর একটা ছোট্ট গল্প কথা বলবো। তখনকার দিনে রাজকার্য উপলক্ষে ২-৪ জন ইংরেজ সাহেব বারাণসীতে আসতো মাঝে মাঝে। কিছু সাহেব আবার শহরে বেড়াতেও আসতো। তারা শহরের পথে ঘাটে ঘাটে তৈলঙ্গ স্বামীকে উলঙ্গ নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতে দেখে বিরক্ত বোধ করত। বিশেষ করে মেম সাহেবেরা উলঙ্গ সন্ন্যাসীকে দেখে বড় অস্বস্তি বোধ করত। তারা ম্যাজিস্ট্রেটের কাছে এই উলঙ্গ সাধুর বিরুদ্ধে অভিযোগ করে। ম্যাজিস্ট্রেট সাধুকে ধরে আনার জন্য পুলিশকে আদেশ দেয়। একদিন স্বামীজি উলঙ্গ অবস্থায় যখন গঙ্গার ঘাটে বসেছিলেন, তখন এক পুলিশ অফিসার এসে তাকে থানায় যেতে বলে তার সঙ্গে। ধ্যানমগ্ন স্বামীজির কানে সে কথা গেল না। তিনি নির্বিকারভাবে তেমনি বসে রইলেন। দেখে পুলিশ অফিসার তাকে প্রহার করতে গেল, কিন্তু তখন স্বামীজির অনেক ভক্ত ব্যাপারটা দেখে ছুটে এসে বাধা দিল। তাতে অফিসার রেগে গিয়ে থানা থেকে আরও পুলিশ নিয়ে এসে স্বামীজিকে একটা দোলায় চাপিয়ে সোজা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করল। ম্যাজিস্ট্রেট ছিল একজন ইংরেজ। তিনি কড়াভাবে স্বামীজিকে প্রশ্ন করলেন, সাধু, তুমি অসভ্যের মতো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও কেন? স্বামীজি নির্বিকারভাবে দাঁড়িয়ে রইলেন। সে কথার কোনো উত্তর দিলেন না। ম্যাজিস্ট্রেট তখন রেগে হুকুম দিলেন, এখনই একে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে যাও। সহসা প্রহরী ঘেরা কামরা হতে সকলের দৃষ্টির সামনে কোথায় অদৃশ্য হয়ে গেলেন স্বামীজি, অথচ তিনি সাহেবের সামনেই দাঁড়িয়েছিলেন। সকলে আশ্চর্য হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো স্বামীজিকে, কিন্তু পুলিশরা অনেক করে খুঁজেও কোথাও তাকে পেলেন না। তখন হঠাৎ দেখা গেল তিনি সেইখানে আগের জায়গাটিতেই দাঁড়িয়ে আছেন। ম্যাজিস্ট্রেট হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এ সাধু সাধারণ মানুষ নন। পুলিশ ম্যাজিস্ট্রেটের এজলাসে ধরে নিয়ে গেছে। কয়েকজন বিশিষ্ট ভক্ত তা শুনে একজন উকিল নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বোঝাতে লাগলেন, ইনি খুব উচ্চমানের সাধক, সব কিছুকে সমান জ্ঞান করেন, কোনো ভেদ জ্ঞান নেই, তাই কাপড় জামা পরার কোনো প্রয়োজন বোধ করেন না। শীত গ্রীষ্ম সমান ওর কাছে, সমস্ত লোভ মোহের ঊর্ধ্বে তিনি। ম্যাজিস্ট্রেট সাহেব সব শুনে বললেন, এই সন্ন্যাসীর যদি সব বস্তুতে সমজ্ঞান হয়ে থাকে, তাহলে আমার খানা খেতে হবে এইখানে দাঁড়িয়ে। সাহেব জানতেন হিন্দু সাধু সন্ন্যাসীরা আমিষ খায় না, তারা নিরামিষভোজী। তাই তিনি দেখতে চাইলেন এ সাধু আমিষযুক্ত খানা খায় কিনা। স্বামীজিকে তখন প্রশ্ন করা হলো, তিনি সাহেবের খানা খেতে রাজি আছেন কিনা। এতক্ষণে কথা বললেন স্বামীজি। তিনি শান্তভাবে বললেন, সাহেব, তোমার খানা আমি খেতে পারবো, কিন্তু তার আগে আমার খানা তোমাকে খেতে হবে। সাহেব তাতে রাজি হলেন। তিনি ভাবলেন এ এমন কিছু শক্ত কথা নয়, কারণ সাধুরা ফলমূল খায়, তিনি তা খেলে সাধু মাংস খেতে বাধ্য হবে। সাহেব তার খানা খেতে রাজি হলে স্বামীজি এজলাসে অনেক লোকের সামনে কিছুটা মলত্যাগ করে তা হাতে করে সাহেবের সামনে তুলে ধরলেন। বললেন, সাহেব, এই হলো আমার আজকের খানা। সাহেব আশ্চর্য হয়ে অস্ফুট স্বরে বললেন, এই তোমার খানা? তিনি ভাবলেন সন্ন্যাসী হয়তো পাগল, বিষটা কখনো কারো খাদ্য হতে পারে নাকি? ব্রহ্মজ্ঞ মহাপুরুষ স্বামীজি চন্দন ও বিষ্ঠা সমান জ্ঞান করেন, একথা সর্বসমক্ষে দেখাবার জন্য তিনি সকলের সামনে তার নিজের বিষ্ঠা নিজে খেয়ে ফেললেন। শুধু তাই নয়, খাবার সময় দেখা গেল তার অসামান্য যোগ বিভূতির বলে সেই বিষ্ঠা এক সুগন্ধি ও সুস্বাদু খাদ্যে পরিণত হয়েছে। তৈলঙ্গ স্বামীর যোগ শক্তি যে কত বিরাট, সাহেব ম্যাজিস্ট্রেট তা নিজের চোখে আজ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। সেই সঙ্গে তার প্রতি জাগল এক পরম শ্রদ্ধা।
তিনি মন থেকে সব বিরূপ ভাব ঝেড়ে ফেলে আদেশ প্রচার করলেন, এই সন্ন্যাসী ইচ্ছামতো উলঙ্গ অবস্থায় শহরে ঘুরে বেড়াবেন, তাকে কখনো কোনো রকম বাধা দেওয়া যাবে না। তো শুনলে তো মহাসাধক তৈলঙ্গ স্বামীর অপূর্ব গল্পকথা। ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই।